দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় পর পুলিশি বেষ্টনী বা বাধা নিষেধ ছাড়াই বুধবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হলো বিএনপির সমাবেশ। সারা দেশ থেকে এতে যোগ দেন হাজার হাজার নেতাকর্মী। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তিনি প্রতিহিংসা প্রতিশোধের পালা বন্ধ করে ভালোবাসা ও শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান জানান। সংগ্রাম ও রক্তের বিনিময়ে যে তরুণরা দেশের নতুন স্বাধীনতা এনেছে তাদের হাতকে শক্তিশালী করারও আহ্বান জানান খালেদা জিয়া। হাসপাতালের শয্যা থেকে সংক্ষিপ্ত ভাষণ দেন সাবেক সরকার প্রধান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর নেতাকর্মীদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। পাশাপাশি তার কারামুক্তি ও রূপমুক্তির জন্য দোয়া করায় সবাইকে ধন্যবাদ জানান। দুর্নীতির মামলায় ২০১৮ সালে সাজাপ্রাপ্ত হলে দীর্ঘ ৭ বছর পর বক্তব্য দিলেন বিএনপি চেয়ারপারসন। এছাড়া গভীর শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানিয়ে স্মরণ করেন জাতির বীর সন্তানদের, যারা মরণপণ লড়াই সংগ্রাম করে অসম্ভবকে সম্ভব করেছে। খালেদা জিয়া বলেন, দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি ও গণতন্ত্র ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ, তারা বুকে রক্ত ঢেলে দিয়েছে। তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা ও জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সব ধর্ম ও গোত্রের বাংলাদেশ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা সবাই তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি।